হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে বারবিকিউ ব্লগ। আসলে এই ঠান্ডার মধ্যে আমরা প্রতিদিন বলি যে আজকে রাত্রে বারবিকিউ করব, আজকে রাত্রে বারবিকিউ করব, বাট যেই সন্ধ্যা হয়ে যায় আর বারবিকিউ করা হয় না। কেউ আমরা ছাদেই উঠতে পারি না এত ঠান্ডার জন্য। তো হচ্ছে সেই জন্য আজকে দিনের বেলায় আমরা বারবিকিউ করার জন্য চলে আসলাম। আর এই বারবিকিউয়ের যে মাংসটা আমরা হচ্ছে ইউজ করতেছি, এটা গতকালকের মাংস। এটা হচ্ছে ফ্রিজে রাখা হয়েছিল, এটা আজকে ইউজ করা হচ্ছে। সো সুন্দর করে আমি নিজের হাতে মাংসটা হচ্ছে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি, এবং কি আমি মাংসগুলো একদম চেকুন চেকুন করে কাটতেছি। কারণ এটা যেহেতু তাপে এটা হচ্ছে ফ্রাই হবে বা হচ্ছে ভাজা হবে, তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই চেকুন চেকুন থাকলে পারে সুন্দরভাবে এটা সেজে বা হচ্ছে সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়। এবং কি এক কথায় যে পরিমাণ স্বাদ এই বারবিকিউয়ের, যে খাইছে এক দুইবার সে এটার টেস্টটা হচ্ছে বুঝতে পারবে। তাছাড়া হচ্ছে এটার টেস্ট কোনোভাবেই বোঝা সম্ভব না। তো সুন্দর করে মাংসটা কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর আমরা হচ্ছে বারবিকিউয়ের যে রাঁধুনি মশলাটা আছে ওটা ইউজ করব। দেন হচ্ছে মশলাটা আমরা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটার মধ্যে আমরা হচ্ছে জাস্ট সিম্পল দুই চারটা হচ্ছে মশলা ইউজ করছি, বেশি মশলা ইউজ করি নাই। তবে আমরা ঝালটা কিন্তু অনেক বেশি ইউজ করছি। এখানে হচ্ছে যেমন আদা বাটা বা হচ্ছে ওই যে গরম মশলা বলে বা চলা বলে, বিভিন্ন মশলা বলে, এই মশলাগুলোর নাম আমি জানি না। এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এখানে অনেক ইউজ করা হয়েছে, এবং কি এটা হচ্ছে খাঁটি সরিষার তেল এখানে ইউজ করা হয়েছে। দেন তারপরে নিজের হাতে সুন্দর করে এটা হচ্ছে মাখানো হয়েছে। মাখায় আমরা অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তবে সর্বোচ্চ 1 ঘন্টা রাখলেই হয়। এবং কি অবশ্যই এটার মধ্যে লবণ আমরা দিতে ভুলে গেছিলাম, সেজন্য পরে এটাতে হচ্ছে লবণ আমরা অ্যাড করে সুন্দর করে এটা মেখে মেখে নিচ্ছি বা মাখো মাখো করে নিচ্ছি। তো হচ্ছে সুন্দর করে যাতে মশলাগুলো মাংসের মধ্যে মানে যে ঢোকে, এভাবে আমরা সুন্দর করে অনেক সুন্দর হচ্ছে এটা মাখায় নিচ্ছি। এবং কি যখন এটা মাখায় এটার এত সুন্দর একটা টেক্সচার চলে আসছিল, আপনারা এটা হয়তো বা ভিডিওতে প্রপারভাবে বুঝতে পারবেন না, তবে অনেক সুন্দর হচ্ছে এটার টেক্সচার বা কালার চলে আসছিল। সো পরে প্রায় 1.5 ঘন্টা পর আমি নিজের হাত দিয়ে সুন্দর করে আগুনটা জ্বালায়, দেন তারপরে কয়লাটা হচ্ছে জ্বালাইলাম। এবং কি আমাদের যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা গত কিছুদিন আগে বারবিকিউ করার সময় ফ্যান নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য হচ্ছে আজকে আমরা অনেক কষ্ট করে আগুনটা জ্বালাইছি বা কয়লাতে আগুন ধরাইছি। এবং কি আগুন ধরানোর জন্য 3-4 জনকে বাতাস দেওয়ার জন্য, ওই যে রাজার আমলে যখন একজন রাজার পাশে দুই পাশে হচ্ছে পোজা না হচ্ছে কি যেন বলে, আমি এটা জানি না, বাট দুই পাশে হাত পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস দেয়। বাট এখানে কিন্তু অনেক জোরে জোরে বাতাস দিতে হয়েছে, তাছাড়া এই আগুনটা কোনোভাবেই জ্বালানো সম্ভব না। সো আগুন জ্বালানো কমপ্লিট হওয়ার পর একটা একটা করে মাংস সুন্দর করে এই শিকটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। সো আপনারা দেখতে থাকেন। এবং এই বারবিকিউটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করছি। আমরা যে 3-4 জন মিলে এই বারবিকিউটা তৈরি করতেছি, প্রত্যেককে এটা খাওয়ার পর মানে যে এক কথায় পিনিকের মধ্যে তারা চলে যাচ্ছে যে কি খাওয়াইলা ভাই, আজকে আমাকে কি খাওয়াইলা, আজকে আমাকে কি খাওয়াইলা। এত পরিমাণ টেস্ট হয়েছে এই বারবিকিউটা। সুন্দর করে একটা একটা করে হচ্ছে এই শিকের উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা বলবেন যে হয়তো বা ভাইয়া পাগল হয়েছেন সেই জন্য রাত্রে করতেছেন না। এটা রাত্রে হোক বা দিনে হোক, যখনই করা হয় তখনই এটা স্বাদ এক কথায় দারুণ। আর আমি কিন্তু আমাদের ব্লগ যেগুলো 2-4টা আপলোড করা হয়, এই ব্লগগুলো কিন্তু আমি বেশি এডিট করতে পারি না। জাস্ট আমি সিম্পল এবার ব্লগগুলো ছেড়ে দিই। সো কথাবার্তায় বা ভিডিও এডিটিংয়ে যদি কোনো ভুল হয় সবাই দয়া করে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এখানে সুন্দর করে আমরা সরিষার তেলগুলো এই মাংসের উপরে লাগাই দিচ্ছি যাতে মাংসটা পুড়ে না যায়। তারপরে মাংসটা কিন্তু আমরা ভাজা ভাজা করে খাই, যেহেতু এটা সবার রুচিতে আসে না। অনেকে এটা খেতে পারে না, অনেকে বলে যে হচ্ছে এটা সিজবে না, আমি এটা খাবো না। বাট যে একবার খায় সে বারবার এটা খেতে চায়। তো হচ্ছে এটা অনেকটা হচ্ছে ভাজার দিকে চলে আসে, এখানে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। আর এটা এত পরিমাণ টেস্ট, বারবার আমি টেস্টের কথা বলবো, কারণ যে এটা একবার খাইছে সে এটার টেস্ট অবশ্যই জানে। এবং কি
এখানে অনেক বেশি ধোয়া, এটা করতে অনেক বেশি কষ্ট হয় আমার পক্ষে, এটা মানে যে যায় না, আমি এত পরিমাণ অলস একটা মানুষ, বাট এটা খাওয়ার লোভে অনেক বেশি পরিশ্রম করে এটা আমি বানাইছি। দেন তারপর এটা আমাদের ফাইনাল লুক, দেন খাচ্ছি, অনেক টেস্ট, এক কথায় দারুণ।